আর আজকে একটু নিরামিষ রেসিপি বানাচ্ছি, যে সস পটেটো, এটার নাম দিয়েছি। তাই আমি আলুগুলো বয়েল করে নিয়েছি একটু নুন দিয়ে। এই যে এখন আমি এগুলোকে কেটে নেব। এই পটেটোটা করার জন্য আমি মিক্সিতে একটু চিনেবাদাম আর একটু কাঁচা লঙ্কা আর একটু সাদা তিল আর একটুখানি মগজ, এই যে একটু সাদা তিল নিয়ে নিয়েছি, দিয়ে আমি পেস্টটা করে নেব। সব আলুগুলো তো আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা আলুকে 3টে করে ভাগ করছি, যে একটুখানি পাতলা পাতলাও বেরোচ্ছে। এইভাবে কেটে নিয়েছি। এই যে এইভাবে কেটে নিয়েছি। আমি এখন আলুগুলো তো কেটে নিয়েছি, এর মধ্যে এখন আমি আন্দাজ করে একটু নুন, একটু হলুদ, একটু জিরে ধনে ডাস্ট, একটু কাশ্মীরি লঙ্কা, একটু যেন লাল লাল হয় পটেটোগুলো দেখতে। আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এই একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি এখন ভেজে নেব। এগুলো একটু এখন তেলের মধ্যে ভেজে নেব। এই তো আলুগুলো আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, যে তিল আর মগজ আর চিনেবাদাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো এখন। আর কটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। তো তেল দিয়ে দিয়েছি। এই যে মশলাটা তো আমি রেডি করছি, পটেটোগুলো দেবো এর মধ্যে। একটু জিরে ধনে ডাস্ট দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, মশলাটার মধ্যে তো একটু গরম জল দেবো, সেই জন্য আমি একটু মাইক্রোওভেনে একটু গরম জল করে নিচ্ছি। এই যে মশলাটা তখন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি পাশ দিয়ে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। আর যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটাও দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। দই দিয়েছি আর একটুখানি দুধও দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন ভালো করে আমি একটু কষাবো। এই যে আমি আলুগুলো তো সব দিয়ে দিয়েছি। এই যে আমার নিরামিষ পটেটো কষা, পটেটো কারি হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু কারি পাতা দিয়ে দিয়েছি।